إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর গুণকীর্তন করি, তাঁর কাছে সাহায্য চাই, তাঁরই কাছে ক্ষমার আবেদন করি এবং নিজেদের নফসের অনিষ্ট ও মন্দ আমল থেকে তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে পথহারা করতে পারে না, আর তিনি যাকে সরল পথ থেকে দূরে রাখেন কেউ তাকে পথের দিশা দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহর বাণী, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযোগ্য ভয় করো যেমন ভয় তাকে করা উচিত, আর তোমরা পূর্ণ ঈমানদার হয়ে যেন মৃত্যুবরণ করতে পারো। তিনি অন্যত্র বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অতঃপর তাদের থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা যাচনা করে থাকো এবং তোমরা আত্মীয়তার সম্পর্কের বিষয়ে সতর্ক থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পর্যবেক্ষণকারী। তিনি আরো বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করবেন এবং তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে সে মহা সফলতা লাভ করবে। আম্মা বাদ, বিশুদ্ধতম বাণী হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, আর এটি সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মাঝে নবসৃষ্টি। এমন প্রতিটি নবসৃষ্টি হলো এক একটি বিদআত, আর প্রতিটি বিদআতই এক একটি গুমরাহি। আম্মা বাদ, হে লোক সকল, আল্লাহ সুমহান প্রজ্ঞার অধিকারী এবং তিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন যেন আপনারা তার ইবাদত করতে পারেন। তিনি আপনাদেরকে আপনাদের সাধ্য অনুযায়ী আমলের দায়িত্ব দিয়েছেন যাতে আপনারা আমল করতে পারেন। নির্দেশনা মান্য করা এবং নিষিদ্ধ বিষয় ও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আপনারা আল্লাহকে ভয় করুন। মহাগ্রন্থ আল কোরআনে যা রয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি আপনাদের প্রতি তা নাজিল করেছেন তার অনুসরণ করবার জন্য, কেননা এই অনুসরণ নাজাতের জন্য মহাগচ্ছিত সম্পদ, কারণ তাতে রয়েছে বিভিন্ন ফরজ বিধান, ফজিলতপূর্ণ বিষয়, হালাল হারাম এবং উপদেশমালা ও সতর্কবাণী। মানুষের কি হলো যে তারা তার নির্দেশনার প্রতি সাড়া দেয় না এবং তার নিষেধাজ্ঞা ও সতর্কবাণী থেকে বিরত থাকে না? আর কেনই বা মানুষ সেই সত্তাকে সর্বদা স্মরণে রাখে না যিনি বান্দার প্রকাশ্য ও গোপন এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল বিষয় সম্পর্কে জানেন? নফসের ওপর তো ব্যাপক আকারে উদাসীনতা চাপিয়ে দেওয়া হয়েছে। কামনা বাসনা তাকে অন্তরের বিকৃতি পর্যবেক্ষণ থেকে বিরত রেখেছে, ফলে এটি অবৈধ ভোগবিলাসকে বৈধ মনে করেছে, আখেরাতের বিচারের তিক্ততা সম্পর্কে বেখবর থেকেছে এবং বারংবার অবাধ্যতায় লিপ্ত হচ্ছে। আর সেদিনকে ভয় করেনি যেদিন চরণ ও মাথার অগ্রভাগ পাকড়াও করা হবে। সেদিন আযাব দ্বিগুণ হবে সেই সব ব্যক্তির জন্য যারা সালাত তরক করেছে এবং তা নষ্ট করেছে, যারা জাকাতের বিধানের সাথে অবহেলা করেছে ও তা প্রদান করা থেকে বিরত থেকেছে, যারা সোম ভাঙ্গার দ্বারা রমাদানের সম্মানহানি করেছে, সক্ষমতা থাকার পরও ওজন না থাকা সত্ত্বেও হজকে বিলম্বিত করেছে। সেদিন মদ্যপকে ধ্বংসের ক্লেদ পান করানো হবে, জাহান্নামবাসীদের নিংৃত দুর্ভোগ ও আযাব তাকে ভোগ করানো হবে। ব্যভিচারী ও পাপাচারীদের উপর আগুনের শিখা প্রেরণ করা হবে, তাদের পশ্চাৎ দেশে ও লজ্জাস্থানে আগুনের চাবুক মারা হবে। সেদিন সুদখোর কাঁটাযুক্ত জাক্কুম ফল ভক্ষণ করবে। কোন সম্প্রদায়ের মাঝে ব্যভিচার ও সুদ যখনই প্রকাশ পায় তখনই তারা নিজেদেরকে আল্লাহর শাস্তিতে নিক্ষেপ করে। আল্লাহর ক্রোধ ও শাস্তি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। সেদিন জালিমরা থাকবে লোহাওয়া ফুটন্ত পানি ও কালো ধোঁয়ার ছায়ায়। জেনে রাখুন, যে ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে অন্যকে নিয়ে ভাববার সুযোগ পায় না, আর যে নিজের দোষ ত্রুটির দিকে দৃষ্টিপাত করে সে অন্য মানুষ ও তার কৃতকর্ম নিয়ে ব্যস্ত থাকার অবকাশ পায় না। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আপনারা নিজেদের জিহ্বাকে অন্যের সম্মানহানি করা থেকে সংযত রাখুন, কেননা আল্লাহ তাআলা প্রত্যেক কথকের কথা শুনেন। যে ব্যক্তি তার অপর ভাইয়ের সম্মানহানি করে এবং কথায় কিংবা কাজে তাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার প্রতিপক্ষ হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আর যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা একটি বড় মিথ্যা অপবাদের দায়ভার এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে থাকে।
আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ তারা মুমিনদেরকে এমন কিছু দিয়ে অভিযুক্ত করে যা তারা করেনি। এভাবে তারা নিজেদের উপর একটি বড় অপবাদ তথা মিথ্যার দায়ভার তুলে নেয়। আর অপবাদ হলো আপনার ভাই সম্পর্কে আপনি এমন কিছু বলবেন যা তার মাঝে নেই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীবতের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, গীবত হলো তোমার ভাইয়ের মাঝে এমন বিষয় উল্লেখ করা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, যদি আমার ভাইয়ের মধ্যে তা থাকে আমি যা বলছি, তাহলে তিনি বললেন, যদি তোমার কথাগুলো তার মধ্যে থাকে তবে তুমি গীবত করেছো, আর যদি তার মধ্যে তা না থাকে তবে তুমি তার উপর অপবাদ আরোপ করেছো। অতঃপর শাইখ রহিমাহুল্লাহ আরো বলেন, কথা ও কাজের মাধ্যমে সাধারণত মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়, এছাড়াও এর বহু ধরন রয়েছে। হে আমাদের রব, আমাদের জবানসমূহ পবিত্র রাখুন এবং আমাদের হৃদয়গুলোকে মুমিনদের প্রতি ভালোবাসায় পূর্ণ করুন। ও আমাদের রব, আমাদের আমাদের হৃদয় ইমানদারদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। ওগো আমাদের রব, আপনি তো অতীব দয়ালু ও পরম করুণাময়। হে আল্লাহ, আমাদেরকে প্রবৃত্তি ও মন্দে প্ররোচিতকারী আত্মা এবং অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করুন। আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহকে ভয় করুন। অবকাশকে কাজে লাগানোর সুযোগ যতক্ষণ থাকে ততক্ষণ তা সদ্ব্যবহারে সচেষ্ট থাকুন। সৎকর্ম অব্যাহত রাখুন যতক্ষণ তা গৃহীত হয়। যতদিন জীবনের সুতো অবিচ্ছিন্ন রয়েছে ততদিন শরীয়তের বিরুদ্ধাচরণ করা থেকে দূরে থাকুন। হে দুনিয়ার মোহে আচ্ছন্ন ব্যক্তি, আপনারা আশা আকাঙ্ক্ষা সীমিত করুন, কারণ জীবন অতি ক্ষণস্থায়ী। আপনার আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করুন, কারণ তিনি সবকিছু পর্যবেক্ষণ করেন। আর আপনি বারবার ভুল করার অভ্যাস পরিত্যাগ করুন, কারণ পরকালের হিসাব হবে খুবই কঠিন। পরিশেষে তাওবার মাধ্যমে নিজের ভুল ত্রুটি সংশোধন করুন, যাতে আপনার পরিণাম আনন্দময় হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদ গ্রন্থে এবং ইমাম আহমদ ও বাইহাকী রাহিমাহুমাল্লাহ উত্তম সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া করো তাহলে তোমাদের উপর দয়া করা হবে, ক্ষমা করো তাহলে তোমাদেরকে ক্ষমা করা হবে। ধ্বংস তাদের জন্য যারা শুধু কথা শুনে কিন্তু তা গ্রহণ করে না। ধ্বংস তাদের জন্য যারা জেনে বুঝে নিজের মন্দ কর্মের উপর অটল অবিচল থাকে। হাদিসে বর্ণিত আকমাউল কৌল এর অর্থ হলো যারা কথা শুনে কিন্তু তার হৃদয়ঙ্গম করে না এবং সেই অনুযায়ী আমলও করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ইরশাদ করেন, অতএব তুমি সুসংবাদ দাও আমার ওই সব বান্দাদের যারা কথা শুনে এবং তার উত্তম অংশ আমল করে। তারাই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত এবং তারাই বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তার কিতাবের নির্দেশনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার কিতাবের নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করুন। আমি এই কথাই বলছি এবং সাথে সাথে আমার জন্য ও সকল মুসলিমদের জন্য সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান দাইমান মা'a খুলুদিহি ওয়ালহামদুলিল্লাহি হামদান দাইমান লা মুনতাহা লাহু দুনা মাশিআতিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার প্রশংসা অবিরাম চলমান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যা চিরস্থায়ী, তার ইচ্ছা ব্যতীত কখনো শেষ হবে না। সব ধরনের প্রশংসা আল্লাহর জন্য, যা কেবল তারই সন্তুষ্টির জন্য করা হয়। সবিশেষ প্রশংসা আল্লাহর জন্য, যা প্রতিটি চোখের পলক ও নিঃশ্বাসের সঙ্গে অব্যাহত থাকে। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, সাহাবীগণ ও যারা তার পথ অনুসরণ করে এবং তার দাওয়াতকে গ্রহণ করে তাদের সকলের উপর। আম্মা বাদ, মুসলিমগণ, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন যাতে আপনারা সফল হতে পারেন। আত্মাকে উদাসীনতা থেকে জাগিয়ে তুলুন এবং তাকে মুক্তির পথে পরিচালিত করুন। জেনে রাখুন, আপনারা স্থির থাকলেও আপনাদের নির্ধারিত সময় এগিয়ে চলছে। দিনগুলো আপনাদের জীবন থেকে বিদায় নিচ্ছে আর মৃত্যু আপনাদের উঠোনে সদা জাগ্রত রয়েছে। আপনারা দুনিয়ার সাময়িক সম্পদ কামনা করেন, অথচ আল্লাহ তাআলা আপনাদের জন্য পরকালীন কল্যাণ চান। আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন মহাসমারোহের মুহূর্তে বিশ্ব মানবতার আশ্রয়স্থল আমাদের সুপারিশকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন। আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার পরিজনের উপর বেশি বেশি রহমত ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, খুলাফায়ে রাশিদিন, সকল সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসারী সকলের উপর সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, তাদের প্রতি
তাদের প্রতি ভালোবাসার দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আপনাদেরকে, হে আল্লাহ, আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিন। তাদের সুন্নাহ ও পথ থেকে আমাদেরকে বিচ্যুত করবেন না। ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন এবং আপনার অনুগ্রহে সত্য ও দ্বীনের বাণীকে উচ্চকিত করুন। হে আল্লাহ, সত্য তৌফিক ও যথার্থতার দ্বারা আমাদের নেতা ও শাসককে শক্তিশালী করুন। তাকে আপনার পছন্দ ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। তাকে ন্যায়পরায়ণতা এবং আল্লাহ ভীরুতার পথে পরিচালিত করুন। তার জন্য সৎ পরামর্শদাতা নিয়োজিত করুন। তার দ্বারা আপনার দ্বীনকে সম্মানিত করুন, কালিমাকে সুউচ্চ করুন। তাকে ইসলাম ও মুসলমানদের জন্য সাহায্যকারী হিসাবে কবুল করুন এবং তার দ্বারা সত্য ও হেদায়েতের উপর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করুন। ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, তাকে, তার ক্রাউন প্রিন্সকে, তার ভাই ও সহযোগীদেরকে ও হেদায়েতের উপর তথা দেশ ও জাতির জন্য কল্যাণমূলক কাজের তৌফিক দান করুন। হারামাইন শরীফাইন এবং ইসলাম ও মুসলমানদের জন্য তারা যা কিছু করছেন তার জন্য তাদেরকে উত্তম বিনিময় দান করুন। হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে আপনার কিতাব ও আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাদেরকে আপনার মুমিন বান্দাদের জন্য রহমতে পরিণত করুন। তাদের কথাকে সত্যের উপর ঐক্যবদ্ধ করুন। ইয়া রাব্বাল আলামিন। সকল মুসলিম শাসককে তাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের দেশ এবং সমস্ত মুসলিম দেশকে আপনার নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করুন। হে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির মাধ্যমে, আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে, আপনার শাস্তি থেকে এবং আপনার রহমতের মাধ্যমে আপনার পাকড়াও থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমরা আপনার পরিপূর্ণ যথার্থ প্রশংসা করতে পারি না। আপনি নিজে যেভাবে আপনার প্রশংসা করেছেন সেভাবেই আপনি প্রশংসিত। হে আল্লাহ, আমাদেরকে আপনার মন্দকৃত কর্মের জন্য শাস্তি দিয়েন না। আমাদের মধ্যে যারা মূর্খ তাদের কর্মের জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাদের জন্য যথেষ্ট হন। আপনি আমাদের জন্য যথেষ্ট হন। আমাদের জন্য আপনি সাহায্যকারী ও সহায়ক হন। হে আল্লাহ, আল কুদুসকে দখলদার ইহুদিদের হাত থেকে মুক্ত করুন। হে আল্লাহ, আল কুদুসকে দখলদার ইহুদিদের হাত থেকে মুক্ত করুন। হে আল্লাহ, আল কুদুসকে দখলদার ইহুদিদের হাত থেকে মুক্ত করার মাধ্যমে আমাদের হৃদয়গুলোকে আনন্দে ভরিয়ে দিন। হে আল্লাহ, তাদের উপর আপনার নিখুঁত আঘাত নিক্ষেপ করুন। তাদের উপর আপনার কঠোর শাস্তি নাজিল করুন। হে দুর্বলদের অভিভাবক, হে মহাপরাক্রমশালী, হে মেঘ সঞ্চালনকারী এবং দলসমূহকে পরাজিত করি সীমা লঙ্ঘনকারীদের উপর আপনার কঠোর শাস্তি নাজিল করুন এবং তাদেরকে বুদ্ধিমানদের জন্য উপদেশ হিসাবে উপস্থাপন করুন। হে আল্লাহ, জালেম শত্রুদের উপর মুসলমানদেরকে বিজয় দানের মাধ্যমে আমাদের হৃদয়গুলোকে আনন্দে ভরিয়ে দিন। হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি তো অত্যন্ত ক্ষমাশীল। আকাশ থেকে আমাদের জন্য অনবরত বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি নাজিল করুন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি নাজিল করুন। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দিন। হে আল্লাহ, আমাদের উপর আপনার রহমতের বাড়িধারা বিছিয়ে দিন। হে আল্লাহ, আপনার রহমতের বাড়িধারায় আমাদেরকে বিধৌত করুন। হে আল্লাহ, আমরা আপনার সৃষ্টিরই অংশ। হে আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের উপর আপনার অনুগ্রহ বন্ধ করবেন না। আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের উপর আপনার অনুগ্রহ বন্ধ করবেন না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.